Assalamualaikum. Hey guys, we are back again with another exciting content. আজকের এই সেশনে আমরা মূলত অ্যাক্টিভ ডিরেক্টরি ফর হ্যাকিং ফর বিগিনার্স সিরিজের আরেকটি বেসিক অ্যাটাক নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে মূলত ইউআরএল ফাইল অ্যাটাক। তো ইউআরএল ফাইল অ্যাটাকটা হচ্ছে মেইনলি একটি ইউআরএল ফাইলের মাধ্যমে পেলোড বানিয়ে অ্যাটাকটা করা হয়। সো ইউআরএল ফাইল অ্যাটাকটা হলো এমন একটি আক্রমণ যা ফাইল শেয়ারিং এবং ইউআরএল স্কিমের দুর্বলতাটাকে কাজে লাগিয়ে ডট ইউআরএল ফাইলের মাধ্যমে ভিকটিমকে আক্রমণকারীর নিয়ন্ত্রণাধীন সার্ভারের সাথে যোগাযোগ করতে প্রলুব্ধ করা হয়। এই আক্রমণ সাধারণত ইন্টেলিম, হ্যাশ চুরি, ক্রেডেনশিয়াল হারভেস্টিং এবং ল্যাটারাল মুভমেন্টের জন্য ব্যবহৃত হয়। মূলত এখানে কি হয়, মেইনলি ফাইল শেয়ারিং, এসএমবি এবং ইউআরএল স্কিমের যে ভার্নালিটি, এটাকে কাজে লাগিয়ে ডট ইউআরএল নামক একটা পেলোড তৈরি করা হয়। অ্যান্ড এই পেলোডটা ভিতরে মেইনলি কিছু আইকন ফাইল দেওয়া হয় ডট আইকন নামে। অ্যান্ড এটার সাথে অ্যাটাকারের যে আইপি অ্যাড্রেস, অ্যাটাকারের যে নিয়ন্ত্রণাধীন সার্ভার, এটার লিঙ্ক আপ করে দেওয়া হয়। ফলে আপনি যখন অ্যাটাকারের আইপি অ্যাড্রেস এক্সিকিউট হবে বা রিসোর্স অ্যাক্সেস করতে যাবেন, তখন অ্যাটাকার কিন্তু আপনার ওই রিকোয়েস্টটাকে ক্যাপচার করতে পারবে এবং ওই রিকোয়েস্টটাকে ক্যাপচার করার মাধ্যমে মেনলি আপনি কি দিয়ে দিবেন, এনটিএলএম হ্যাশটাকে দিয়ে দিবেন, যেটা এলএলএমএনআর পয়জনিং এর হয়েছিল। সেম টাইপের অ্যাটাকে হবে যে এলএলএমএনআর পয়জনিং এ যেভাবে হয়েছিল কাইন্ড অফ। তো এই জন্য আমরা মূলত আমাদের লেটস জাম্প টু দ্য ল্যাব এনভায়রনমেন্ট। মেনলি আমাদের ল্যাব এনভায়রনমেন্টে চলে আসলাম। এখানে ভিকটিম 1 এ থাকবো আমরা। এখান থেকে আমরা পেলোডের কিছু কোড দেখব। এটা হচ্ছে পেলোডের মেইনলি কোড। এখানে মেইনলি ইন্টারনেট শর্টকাট এটা দিতে হবে। ইউআরএল এবং ওয়ার্কিং ডিরেক্টরি এটা হচ্ছে কম্পালসারি না, না দিলেও কাজ করার কথা। বাট আইকন ফাইল এটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আমি আগেই বললাম। তো এই জন্য আমাকে ওই এলএলএমএনআর এর পয়জনিং এর ক্ষেত্রে বা এসএমবি রিলের ক্ষেত্রে আমরা মনে আছে কিনা যে দুইটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমাদের আইপি দিয়েছিলাম। পরে এই রিসোর্সের সাথে যখন অ্যাক্সেস করতে গেছে, যে মনে আছে কিনা যে এলএলএমএনআর পয়জনের ক্ষেত্রে বললো যে হ্যাঁ এখানে কি কেউ জানো যে এই শেয়ারটার নেম, তখন এখানে আমরা কি হ্যাকারের আইপি দিয়ে দিই, ফলে সে হ্যাশ সহ পাঠিয়ে দেয়। তো এলএলএমএনআর এর মতনই এটা একটা হয় ব্যাক এন্ডে মেইনলি। সো 192.168.205.130 দিয়ে এটাকে আমরা মেইনলি সেভ করব আমাদের অল ফাইলস দিয়ে। এখান থেকে আচ্ছা আমরা এখান থেকে সেভ এজ এ যাই। ওয়েট, আমরা আরেকটা কাজ করি, আমি তো ভুলে গেছি যে এটা তো আমরা এটা একটা মেশিনের ভিতরে ক্রিয়েট করতে হবে, রাইট? তো এখানে আমাদের ক্রিয়েট করতে হবে। তো লেটস ডু ইট অল ওকে। দেন এটা হচ্ছে ভিকটিম 1 এর ভিতর ক্রিয়েট করতে হবে। আমার তো ওটা হোস্ট মেশিন ছিল মেইনলি। কন্ট্রোল এস, দেন অল ফাইলস, go to network section, red team bd dc, let's hack। এখানে গিয়ে ডট ইউআরএল আমাকে সেভ করতে হবে। এই জন্য আমরা একটু আলাদা ইউনিক ওয়েতে এটাকে সেভ করব। @payload ডট ইউআরএল, রাইট? দিয়ে সেভ করব, কেটে দিব। এখন এই রিকোয়েস্টটাকে ক্যাপচার করার জন্য আমাকে রেসপন্ডার ইউজ করতে হবে। সো আমি রেসপন্ডারে যাচ্ছি মেইনলি। রেসপন্ডার এখানে মেক শিওর এসএমবি এবং এইচটিটিপি অন রাখতে হবে। আমার অন আছে, দেখেন এইচটিটিপি এবং এসএমবি। অ্যান্ড আমরা ভিকটিম 1 এ চলে যাই। এখান থেকে ওই ফাইলটাকে এখন রান করব মেইনলি। red team bddc, let's hack, let's run the file। দেখেন এখানে ফেক রিডিরেকশন চলে আসছে, বাট ব্যাকএন্ডে আমি কিন্তু হ্যাশ পেয়ে গেছি। অ্যান্ড এই হ্যাশ আমরা ক্র্যাক করছি অলরেডি এলএলএমএনআর এর ক্ষেত্রে যা হয়েছিল। তো এটা ছিল যে মেইনলি ইউআরএল ফাইল অ্যাটাক। তাছাড়া এটার মাধ্যমে আমরা ল্যাটারাল মুভমেন্টও চালাতে পারি এটার হ্যাশটাকে নিয়ে। তো যেটা আমরা করব সোন, আমরা টুল ইউজ করার মাধ্যমে বিভিন্ন। তো এটা ছিল যে মেইনলি ইউআরএল ফাইল অ্যাটাক, এটা এইভাবে মেইনলি কাজ করে। অ্যান্ড আপনাদের যদি স্টিল নাও কোনো প্রবলেম থাকে, আপনারা আমার সাথে কানেক্টেড থাকতে পারেন লিঙ্কডইনে, অ্যান্ড ওখানে আমাকে কোশ্চেন করতে পারেন। পাশাপাশি
আপনার যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় আপনি অবশ্যই সাপোর্ট যে গ্রুপ আছে আমাদের ওখানে আপনি পোস্ট করতে পারেন, and আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার রিপ্লাই এবং প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। তো জয়েন করতে পারেন রেড টিম বাংলাদেশ কমিউনিটিতে, অ্যান্ড আপনার প্রবলেমের সলিউশন নিয়ে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন অ্যান্ড বেশি বেশি প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।